ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বেরিয়ে এসেছে নতুন আরও একটা নোটিফিকেশন, যেখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এবার চেঞ্জ করতে পারবেন। তো কাদের জন্য এটা রয়েছে এবং কারা কারা চেঞ্জ করতে পারবে তার সম্পূর্ণ তথ্য থাকছে এইখানে আমাদের। তো সবার ফার্স্ট আপনাদের কী করতে হবে, নোটিশটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কী করতে হবে, ক্লিক একটা ভিউ দ্য নোটিসে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম নোটিশটা চলে আসবে। তো এখানে কি বলা হচ্ছে তাদের সম্পূর্ণ তথ্য হচ্ছে এই ভিডিওতে। তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এবং নতুন নতুন এইরকম আপডেট সবার আগে পেতে যান তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বিষয় কথা দেখে নেওয়া যাক। বিষয় কি বলছে, দ্বিতীয় এসএলএসটি 2025 পরীক্ষার আবেদনপত্রে ক্যাটাগরি সংক্রান্ত তথ্য পরিবর্তন বা যোগ করার সুযোগ। মূল বক্তব্য কি বলছে আমাদের এখানে, কাদের জন্য করা হয়েছে এটা, যারা দ্বিতীয় এসএলএসটি 2025 পরীক্ষার নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আবেদন করেন তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা। কি করতে হবে, আবেদনকারীদের তাদের ক্যাটাগরি বা শ্রেণী বিভাগের যেমন এসসি, এসটি, ওবিসি ইত্যাদি তথ্য যোগ বা সম্পাদনা বা এডিট করার জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে। কারণ মহামান্য সুপ্রিম কোর্টের একটি নির্দেশ 28/7/2025 তারিখের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সীমা যেটা বলে দিচ্ছে এখানে সেটা হচ্ছে এই কাজের জন্য অনলাইন পোর্টাল খোলা হবে 5/8/2025 থেকে 11/8/2025 তারিখ পর্যন্ত। তো যাদের যাদের ওবিসি এ, ওবিসি বি হয়ে গেছেন বা ওবিসি বি ছিলেন আগে ওবিসি এ হয়ে গেছেন বা জেনারেল ছিলেন এখন ওবিসি হয়ে গেছেন, তো তাদের যে কাস্ট বা আপনি কাস্টে ভুল করেছেন, এসসির জায়গায় এসটি করে বলেছেন, জেনারেলের জায়গায় এসসি করে বলেছেন, তো তারা কিন্তু এবার আবার আপনাদের যে এডিট অপশান রয়েছে ওটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনার এডিট করার জন্য আপনার সময়সীমা কী দিয়েছে, 5 তারিখ থেকে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারেন। 5 তারিখ থেকে 11 তারিখ এই কদিনই কিন্তু আপনাদের সময় রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের করতে হবে। তো কী করে এডিট করবেন, এডিট করার জন্য প্রথমে কমিশনের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর ড্রপডাউন মেনু থেকে নিজের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট করবেন এবং যদি নতুন কোনো কিছু অ্যাড করতো সেটা কিন্তু এখন আপনারা অ্যাড করতে পারবেন, কারণ আজকের থেকেই কিন্তু চালু হয়েছে এডিট অপশন। তো যারা যারা ভুল করেছেন তারা কিন্তু এডিট অপশন করতে পারেন, আর যারা যারা কাস্ট ভুল করেছেন তাদের জন্য কিন্তু 5 তারিখ থেকে শুরু হচ্ছে। এইখানে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এইখানে এডিট অপশন থাকবে শুধুমাত্র যারা কাস্ট ভুল করেছে তাদের জন্য। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।